কথিত আছে, ভাঙা কুটিরেই চাঁদের আলো বেশি ঢোকে। তাই তো দারিদ্র্যের কণ্টক শৃঙ্খল উপেক্ষা করে চন্দ্রমা প্লাবনে মুখরিত হয়ে উঠেছে প্রদীপের তলায় থাকা সহস্র জীবন। নুন আনতে পান্তা ফুরোনো পরিবারেও যে শিক্ষার প্রয়োজন, সে চিরন্তন সত্যের লবেজান আজও ধুকধুকিয়ে কাঁদতে থাকে ফুটপাতের দোকানগুলোতে, কারখানায়, মুদির দোকানে। শিক্ষাই উন্নয়নের প্রধান অস্ত্র, সভ্যতার ধ্রুবতারা। শিক্ষার অভাবে সমাজ হয়ে ওঠে বদ্ধ জলাশয়ের কচুরিপানা, আর বর্তমানের হস্তমুঠিতেই লুকিয়ে থাকে আগামীর চাবিকাঠি। তাই শিক্ষাদানের প্রচেষ্টায় হাত বাড়িয়ে দিয়েছে আমাদের ক্ষুদ্র সংগঠন জ্যোতি, যার বীজ বপন হয়েছিল 2010-11 শিক্ষাবর্ষের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 4th ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দাদাদের অমলিন স্পর্শে। রাস্তার প্লাস্টিক কুড়িয়ে, ক্যান্টিনে এঁটো প্লেট তুলে সারাদিনের হাড় কাঁপানো পরিশ্রমের পরেও যেসব বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জোটে না, সেই পরিবারের শিশুরাও একটু শেখার আগ্রহে, জানার কৌতূহলে ছুটে আসে জ্যোতির আঙিনায়। ওই সমস্ত প্রদীপের সলতেগুলোকে উস্কে দেওয়াই জ্যোতির বাস্তবতা এবং শিক্ষিত আগামী প্রজন্ম গড়ে তোলাই জ্যোতির স্বপ্ন। সকল প্রচ্ছন্নতা কাটিয়ে আলোকের নিশানার অপর নাম জ্যোতি। আমাদের কলেজের চারপাশে যেমন পাতকাটা, ডাঙ্গাপাড়া, কলেজ মোড়, টিভি হসপিটাল পাড়া, এইসব জায়গায় যেসব পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই সব ছেলে মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই হলো আমাদের এই জ্যোতির মূল উদ্দেশ্য। আমাদের জ্যোতিতে শিক্ষাদান ছাড়াও রয়েছে ড্রয়িং ক্লাস, কম্পিউটার ক্লাস, আর্ট ক্লাস, ড্যান্স ক্লাস এবং স্পোর্টস। এইসবের মাধ্যমে আমাদের জ্যোতির মূল লক্ষ্য হলো সেই সব ছেলে মেয়েদের মধ্যে মনের বিকাশ ঘটানো। जो सर्वे होगा वो आने वाले दिनों में उसमें हम लोग आसपास के जो लोकल गार्जियंस हैं उन्हें कन्विंस करेंगे ताकि वे अपने बच्चों को ज़्यादा से ज़्यादा यहाँ भेजें, क्योंकि यहाँ बच्चे कम हैं देखा जा सकता है, क्योंकि आसपास के लोकेलिटी में हिंदी भाषा भाषी बच्चे बहुत कम हैं। फिर भी हम लोग कोशिश करेंगे कि आसपास के स्कूलों में जाएँ और उनके प्रिंसिपल को ये रिक्वेस्ट करें कि वे अपने बच्चों को ड्यूटी के बारे में ज़्यादा से ज़्यादा बता सकें। तो जो फर्स्ट ईयर ये वीडियो को देख रहे हैं उन लोग से ये रिक्वेस्ट है कि वो ज़्यादा से ज़्यादा मात्रा में आके इस ज्योति में पार्टिसिपेट करें और पढ़ाएं। সবারই লাইফে একটা ডিরেকশনের দরকার হয়। স্টুডেন্ট লাইফে সেই ডিরেকশনটা দেয় টিচার। এমন অনেক দুস্থ ছাত্র আছে যারা মেধাবী, কিন্তু তাদের সেই ডিরেকশনটা দেওয়ার মতো লোক নেই। আমরা সেই ডিরেকশন দেওয়ার জন্যই চেষ্টা করছি। তাই আমরা জ্যোতি নামে একটা নাইট স্কুলের ব্যবস্থা করেছি। আমরা এই জ্যোতি নাইট স্কুলটি চালানোর জন্য আমাদের এই কলেজের লোকাল এরিয়ায় বছরে 2-3 বার সার্ভে করে থাকি। এই সার্ভের ফলে আমাদের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সাথে নানান ধরনের আলোচনা হয়। এই আলোচনার ফলে আমরা ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে নানান ধরনের ফিডব্যাক পাই। এই ফিডব্যাকের কথা মাথায় রেখে আমরা জ্যোতির মাধ্যমে যাতে আরও ভালোভাবে পরিষেবা দিতে পারি সেজন্য আমরা চেষ্টা করছি এবং সকলকে এই জ্যোতিতে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এসেছি। তো আমাদের কলেজে জ্যোতি বলে একটা নাইট স্কুল চালানো হয়, আপনি তো জানেন, আপনার ছেলেমেয়েরা ওখানে পড়ে। তো আপনি কেমন ফিডব্যাক এই কলেজের এই জ্যোতি নাইট স্কুলটা সম্পর্কে? স্কুলটা তোমরা ওখানে পড়াতে খুব ভালো হয়েছে। আমি আমার এক ছেলে এক মেয়েকে ওখানে পাঠাই। তোমরা খুব ভালো পড়াশোনা করাও। একজন ক্লাস 8-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে। তোমাদের স্কুলটা খুব ভালো লাগে আমার। তোমরা যে স্কুলটা করছো তাতে আমাদের এলাকার আমার এলাকার অনেক গরিব ছেলেমেয়েদের উপকৃত হয়েছে। তোমরা খুব ভালো কাজ করছো এবং আমরা এটাও চাই যে আরও গরিব ছাত্রছাত্রীরা যাতে আমাদের নাইট স্কুলে পড়তে চাই। আপনি সবাইকে ইনফর্ম করেন, তাহলে আমরা হ্যাঁ, আমি তোমাদের ব্যাপারটা আমি অবশ্যই প্রচার করব যাতে ছেলেমেয়েরা এখানে আসে, পড়াশোনা করে।
আজকে আমরা কম্পিউটার যুগে বসবাস করি। জ্যোতির ছাত্রছাত্রীদের আর্থিক অভাবের জন্য যাতে তারা কম্পিউটার শেখা থেকে না বিরত থাকে, তাই আমরা এখানে আমাদের ল্যাপটপ এবং প্রজেক্টরের মাধ্যমে ক্লাস 7 to 10 কম্পিউটার শেখাই এবং এদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি। যদি বাচ্চারা পড়াশোনার সাথে সাথে নৃত্য এবং অন্য অ্যাক্টিভিটিসেও ইন্টারেস্টেড থাকে, তাই জন্য আমরা চেষ্টা করছি যদি কারিকুলামে নাচ ইনক্লুড করবো। এতে এদের ফিজিক্যাল ফিটনেসও বাড়বে আর তাছাড়া হচ্ছে টিচার হিসেবে আমাদের খুব ভালো লাগে যে ওদের সঙ্গে কিছু টাইম আমরা স্পেন্ড করি। ওদের ভালো লাগে না, সবসময় তো পড়তে তো ইচ্ছে করে না, নাচ ভালোই লাগে সবার। সবার তো সম্ভব হয়ে থাকে না যে ওরা সব মানে আমাদের আর্থিক অবস্থা অতটা তো ভালো নয়, তো আমরা চেষ্টা করি যে এমনকি নাচ শিখিয়ে ওদের একটু, অনেকে তো ইচ্ছে করে না, ওদের মধ্যে অনেকে ট্যালেন্ট থাকে, সেটা একটু বেরিয়ে আসে বাইরে। আমাদের জ্যোতিতে আমরা প্রতি বছর সরস্বতী পূজা করে থাকি। এখানে ছাত্রছাত্রীরা এবং সদস্যরা মিলিতভাবে পূজাটি করে। সরস্বতী পূজার এই দিনটাতে প্রতি বছর জ্যোতির সমস্ত ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে, কিন্তু এই সরস্বতী পূজা করার আসল উদ্দেশ্যটা হলো সমস্ত ছাত্রছাত্রীদের মনের মধ্যে যেন সামাজিক জ্ঞানের পাশাপাশি পড়াশোনার প্রতিও একটা শ্রদ্ধার সৃষ্টি হয়। একজন ছাত্রের জীবনে পড়াশোনাটাই একমাত্র অঙ্গ নয়, পড়াশোনার পাশাপাশি তাদেরকে দেহ এবং স্বাস্থ্য গঠনের জন্য খেলাধুলা করাটাও অনেক জরুরি। আমাদের এই জ্যোতি নাইট স্কুলে সেই জন্য শুধুমাত্র পড়াশোনা, ড্রয়িং ক্লাস কিংবা কম্পিউটার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সাথে সাথে কিছু খেলাধুলার ব্যবস্থাও করা হয়েছে। আমাদের কলেজের অ্যানুয়াল স্পোর্টস প্রতিযোগিতায় কলেজ স্টুডেন্টদের পাশাপাশি জ্যোতির ছাত্রছাত্রীদের জন্য কিছু স্পোর্টস ইভেন্টের ব্যবস্থা করা হয়। জ্যোতির এই সমস্ত ছোট্ট স্টুডেন্টদের কথা মাথায় রেখে তাদের জন্য অঙ্ক দৌড়, গুলি চামচ দৌড় এবং আরও অনেক ইভেন্ট থাকে। আমরা জ্যোতিতে সারা বছর পড়াই স্টুডেন্টদের, তো শুধু ওদের সাথে আমাদের যে পড়াশোনার সম্পর্ক থাকবে এমনটা তো নয়, ওরাও চায় পড়াশোনা ছাড়াও খেলাধুলা, পিকনিক এসব চায় বড় বাচ্চারা। তাই আমরা প্রত্যেক বছর বাচ্চাদের নিয়ে পিকনিকে যাই, একটা জায়গায় যাই আমরা জ্যোতিষ টিচাররা মিলে, বাচ্চাদের সাথে খেলাধুলা করি, পিকনিক খাওয়া দাওয়া হয়, ওরা অনেক আনন্দ করে। আমরা চাই যে ওদের সাথে আমাদের স্টুডেন্ট টিচার সম্পর্কটা আরও স্ট্রং, যাতে ওরা এটা না ভাবে যে শুধু পড়াশোনার মধ্যেই আবদ্ধ আছে, ওরা ওদের নিয়ে আনন্দ করতে চাই আমরা, যেটা খুবই জরুরি পড়াশোনার সাথে সাথে। তাই পিকনিক জ্যোতিতে প্রত্যেক বছর হয়। ज्योति के स्टूडेंट्स के साथ सबसे ज़्यादा बड़ा जो हमारा रिलेशन है वो भाई बहन का है, और इसे सेलिब्रेट करने के लिए हम लोग राखी भी सेलिब्रेट करते हैं। आज आपस में राखी बांध के आपस में ही खुशी मनाते हैं।
প্রত্যেক বছর 5 সেপ্টেম্বর জ্যোতির শিক্ষক দিবস পালিত হয়। এই স্বল্প পরিসর অনুষ্ঠানে শুধু জ্যোতির শিক্ষক শিক্ষিকারাই নয়, কলেজের প্রফেসররাও উপস্থিত থাকেন। এই অনাড়ম্বর অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করে। এখানে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের খাতা পেন বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রছাত্রীদের এক নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখানে অনেক বাচ্চা মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র হ্যান্ডরাইটিংয়ের জন্য যাতে যারা জীবনে পিছিয়ে না পড়ে আমরা তার চেষ্টাও করি। তাই জ্যোতিতে বাচ্চাদের হ্যান্ডরাইটিংয়ের ওপর খুব জোর দেওয়া হয়। ভবিষ্যতে আমরা এই জ্যোতিটাকে এইচএস লেভেল পর্যন্ত উন্নীত করতে চাই। 11 ও 12-এও ছেলেমেয়েদের আমরা সায়েন্স গ্রুপটা এখানে পড়াবো এবং ভবিষ্যতে আমরা একটা জ্যোতির ফেস্ট করারও পরিকল্পনা রেখেছি, যেখানে জ্যোতির ছেলেমেয়েরা বিভিন্ন কম্পিটিশনের মধ্যে আসবে এবং কম্পিটিশনকে কীভাবে ফেস করতে হয় সেটা শিখবে, যাতে তারা কনফিডেন্স পায় এবং ভবিষ্যতে বিভিন্ন জায়গায় তাদের ট্যালেন্টকে শো আপ করতে পারে। এবং আমরা চেষ্টা করব যে ভবিষ্যতে তাদের ন্যূনতম যে পুষ্টি সেটা তাদেরকে প্রোভাইড করা এবং সপ্তাহে অন্তত একদিন তাদেরকে কিছু টিফিন আমরা দেওয়ার ব্যবস্থা করার চিন্তাভাবনা করছি। এবং এখানে আমরা জেক্সপোর নিয়মিত কোচিং করিয়ে থাকি এবং চেষ্টা করব যে এই কোচিংয়ের মাধ্যমে তারা যাতে ভবিষ্যতে আমাদের মতনই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, বিভিন্ন পলিটেকনিক কলেজে পড়াশোনা করতে পারে, তাদেরকে ফিউচারে বিভিন্ন রাস্তা সম্পর্কে এবং বিভিন্ন দিক সম্পর্কে তাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করছি, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আরও সচেতন হয়। বর্তমানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের দাদা দিদিরাই এখানে ক্লাস করিয়ে থাকি। আমরা চাই ভবিষ্যতে যারা ফার্স্ট ইয়ার আছে তারাও এখানে এগিয়ে আয় এবং এই জ্যোতির আলোকে নিভতে দিস না। জ্যোতির সম্বন্ধে প্রথমেই যে বলতে গেলে বলবো যে এটা আমাদের স্টুডেন্ট, এই স্টুডেন্টদের একটা মহৎ উদ্যোগ। যেরকম আমাদের আশেপাশে যারা গরিব দুস্থ ছেলেরা মেয়েরা আসে, তাদের জন্য এইভাবে তাদের যে অবসর যে সময়, সেই সময়ে তারা তাদের শিক্ষাদানের জন্য ব্যয় করছে।